বন্ধুরা, আজ জাতীয় চা দিবস, কিন্তু শুভেচ্ছা জানানোর সুযোগ নেই। আমরা যারা চা প্রেমী তারা সবসময়, আমরা সারাদিনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত অনেক আয়েশ করে চা খাই। চায়ের সাথে আমাদের একটা আবেগ জড়িয়ে আছে। কিন্তু মাঝে মাঝে আমার কাছে মনে হয় চায়ের দিকে তাকালে যে আমরা তো চা খাচ্ছি না, আসলে চা শ্রমিকের রক্ত পান করছি। এই রক্তপানের মধ্য দিয়ে আমার স্বাস্থ্যহানি ঘটলেও স্বাস্থ্য ফুলে ফেপে উঠছে চা মালিকদের বা এই শিল্প মালিকদের। আমরা যদি খেয়াল করি, পৃথিবীতে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের চা শ্রমিকরা এখনও দাসদের জীবনযাপন করছে। তাদের যে দৈনিক, সাপ্তাহিক, মাসিক মজুরি, এই মজুরি দিয়ে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক জীবনযাপন করা একেবারেই অসম্ভব। তো এই মালিকপক্ষ দীর্ঘদিন ধরে বাংলাদেশে, যেহেতু 1840 সালে প্রথম চা বাগান শুরু হয়, তার থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 200 বছর, 184-85 বছর, এর মধ্যে কখনোই চা শ্রমিকদেরকে মানুষের মতো জীবনযাপন করার সুযোগ দেওয়া হয়নি। তাদের বা মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো কোনোটাই পূরণ করার কোনো ন্যূনতম ব্যবস্থা এ যাবৎ করা হয়নি। তো আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখলাম যে সিস্টেমটা হচ্ছে এরকম যে চা শ্রমিক ইউনিয়ন এবং মালিক পক্ষ, এটার মধ্যে 2 বছর অন্তর একটা চুক্তি হয় মজুরি বিষয় এবং অন্যান্য সুবিধাদি বিষয়। সেখানে 2001 সাল থেকে নতুন চুক্তি হওয়ার কথা ছিল, জানুয়ারি থেকে। তো তারা তখন তাদের দৈনিক মজুরি ছিল 120 টাকা। তো সরকার একটা ন্যূনতম মজুরি বোর্ড তৈরি করেছে, যেটা খুব প্রত্যাশা ছিল আমাদের যে চা শ্রমিকদের বেতনের বা মজুরির একটা হাল হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা যখন চুক্তি শেষ 120 টাকা দরের, সেই চুক্তি শেষ হলে ন্যূনতম 20 টাকা অন্তত তারা বাড়িয়ে চুক্তিতে যেত। আর ন্যূনতম মজুরি বোর্ড তারা কি করলো, 120 টাকাই আবার রাখলো, মজুরি নির্ধারণ করলো। তারা আরও যেটা করলো, আগে 2 বছর পর পর মালিক পক্ষের সাথে চুক্তি হতো, এখন মজুরি বোর্ড বললো না, সেটা হবে 3 বছর পর পর। অন্যান্য সুবিধাদি সেগুলো মালিক পক্ষের সমস্ত সুযোগ সুবিধা দেখা হলো, কিন্তু শ্রমিকদের কথা একদমই মজুরি বোর্ডে আলাপে আসলো না। প্রভিডেন্ট ফান্ড, তারপরে পেনশন, সমস্ত কিছুতে শ্রমিকদেরকে মজুরি বোর্ড ঠকালো। তাহলে এই মজুরি বোর্ড কার জন্য তৈরি হলো? মালিকের জন্য। তো আমরা আমাদের রাষ্ট্র গুটি কয়েক মালিক পরিবারের স্বার্থ দেখছে। এখানে যে 1.5 লক্ষ চা শ্রমিক কাজ করছে, তাদেরকে দাস করে রাখারই একটা প্রক্রিয়া আবারও তারা জারি রাখতে চাচ্ছে। আমাদের স্বপ্ন কি ছিল, যখন এই মানুষ সভ্যতা গড়ে তোলে, সবাই মিলে একটা ভালো পরিবেশে জীবনযাপন করবে। তো মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়ে ভালো থাকার মধ্যে কি সেই ব্যাপারটা কাজ করে না? আমাকে দাস করে না রাখলে কি আর, আমাকে শোষণ না করলে কি আর শ্রমিক সে পাবে না? পাবে। এখানে অনেকে অনেক ধরনের তাত্ত্বিক আলোচনা করবে, কিন্তু তারপরেও শ্রমিকদের ন্যূনতম মজুরি যেটা দেয়া হচ্ছে, এটা দিয়ে আসলে মানুষের মতো জীবনযাপন করা সম্ভব না। তো যে কারণে আমরা আর চায়ের দিবসে শুভেচ্ছা জানাতে পারছি না। আশা করব এই চা শ্রমিকদের মানবেতর জীবনযাপন, এর থেকে উত্তরণ ঘটবে, রাষ্ট্র তাদের সুবিধার কথা দেখবে, তাদের মানুষের মতো জীবনযাপনের সুযোগ করে দিবে। এই প্রত্যাশাই থাকবে আজকে জাতীয় চা দিবস। ধন্যবাদ।